আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে, দেশে অথবা প্রবাসে, আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। প্রিয় ভাই ও বন্ধুগণ, ছোট্ট একটি আমলের কথা বলবো, যে আমলটি অতি সহজ এবং অনেক সওয়াবের অধিকারী হওয়া যায়। সহজ একটি আমল এবং অনেক সওয়াবের অধিকারী হওয়া যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা একটি দোয়া 100 বার করে পাঠ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি যদি ইন্তেকাল করেন, কিয়ামতের ময়দানে হাশরের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তার চাইতে অধিক নেকি নিয়ে আর কেউ উপস্থিত হতে পারবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, যে বাক্যটি পাঠ করলে কিয়ামতের দিন আমি আপনি আল্লাহ পাকের কাছে অধিক নেকি নিয়ে উপস্থিত হতে পারবো। হ্যাঁ, হাদিসের মধ্যে এসেছে, তার চাইতে আর অধিক নেকি নিয়ে কেউ উপস্থিত হতে পারবে না। হ্যাঁ, তবে যদি তার চেয়ে বেশি কেউ পাঠ করে তাহলে সে পারবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে আসুন প্রতিদিন সকাল সন্ধ্যা আমরা ওই বাক্যটি 100 বার করে পাঠ করি এবং কিয়ামতের ময়দানে যেন আল্লাহ রব্বুল আলামিনের সামনে আমরা অধিক নেকি নিয়ে হাজির হইতে পারি, উপস্থিত হইতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাই ও বন্ধুগণ, সেই বাক্যটি হলো কি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ছোট্ট বাক্যটি পড়তে বেশি সময় লাগে না, 100 বার পড়তে আর কয় মিনিট সময় লাগবে। তাই আসুন এই বাক্যটি আমরা সকাল সন্ধ্যা বেশি বেশি করে পাঠ করি এবং আল্লাহ পাকের দরবারে যেন কিয়ামতের ময়দানে যেন আল্লাহ পাকের দরবারে যেন আমরা অধিক নেকি নিয়ে উপস্থিত হইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন।